আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, মূলত বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কথা বুঝেন আপনারা আমার? আল্লাহ কি বলতেছে সূরা ইউনূস খুলে দেখেন 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আরা বলেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেম অত্যাচারী যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এখন বন্ধু আমরা অনেকভাবে জুলুম করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বন্ধু তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আপনাকে আমাকে দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইন্টারভিউ নিচ্ছে। এই পৃথিবীর বিচরণ, পৃথিবীর প্রত্যেকটা, এই পৃথিবীটা হলো একটা খাতার মতো, এই পৃথিবীটা হলো একটা পেপারসের মতো, আর আপনার আমার জীবনের প্রত্যেকটা কর্ম হলো ওই পরীক্ষার কেন্দ্রে গিয়ে খাতায় যে লিখি ওই লেখনির মতো। আমি আপনাদেরকে বন্ধু আজকে আমি প্রমাণ দিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে খাতা বানাই দিয়েছে। এই সুন্দর পৃথিবী দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সে যে হাদিস খানা আমার দিকে তাকান, কি করেছে আর কি করেনি সবকিছু সে প্র্যাকটিক্যালি পরিদর্শন করবে। বাঁচার উপায় আসেনি? আরো যারা বলেন আসেনি? এরপরে শুধবেন কোত্থেকে? এই দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে কিরামান, লিখতে আছে কন্টিনিউ। বাঁচার কোন উপায়? আল্লাহ কয় ওপার থেকে যখন এই পারে আসবা মৃত্যুর মাধ্যমে তোমার ফিউচারের জীবন প্রথম শুরু হবে। ওখানে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরবে খুব শক্তভাবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বিপদগ্রস্ত যখন হয়ে যাবে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবা না। কি করবেন সেদিন? এই জায়গাগুলো থেকে, ভয়ঙ্করতা থেকে বাঁচার জন্য আমি আজকে আপনাদের জন্য ওয়াজ নিয়ে এসেছি। এগুলো কিন্তু আমার মূল ওয়াজ নয়। আমি আপনাদের জন্য ওয়াজ নিয়ে এসেছি আজকে। মানুষ লোভে পড়ে না? লোভ মানুষকে কত নষ্ট করবে। প্রতারণা করে না? প্রতারণা মানুষকে কিভাবে ধ্বংস করবে। আমি আজকে বিভিন্ন নবীর জামানা থেকে আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য দিয়ে যাব। আগেই বলেছি যারা বিবেকবান তারা এখান থেকে শিক্ষা নিতে পারবেন, আর যারা বিবেকহীন, যারা নির্বোধ, তাদের কাছে কোনো ধরনের কোনো মেসেজ দেওয়া না দেওয়ার মধ্যে কোনো কি নেই, কোনো পার্থক্য নেই। আছে? আর যারা বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা, তাই যে চুল থাকে না, আরেকজন হলো অন্ধ। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে। আল্লাহর মন চেয়েছে পরীক্ষা করতে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। সর্বপ্রথম ফেরেশতা আসলেন ওই কুষ্ঠরোগীর কাছে। কুষ্ঠরোগীর কাছে এসে প্রশ্ন করলেন, কুষ্ঠরোগীর কাছে এসে প্রশ্ন করলেন তোমার চাওয়া কি? কয় আমার চাওয়া হলো আমার যে কুষ্ঠরোগ হয়েছে, আমি আপনাদেরকে ভেঙে বলি, দেখবেন মানুষের মধ্যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে তার শরীরের বিভিন্ন অঙ্গ সাদা হয়ে যায়, দেখেন না? এটাকে আমরা বাংলাদেশে, আমাদের এই এলাকার মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ, আমরা এটাকে শ্বেত রোগ হিসাবে চিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে এটাকে ডাবল রোগ বলা হয়। ওই কুষ্ঠরোগীর কাছে আসলো ওই ফেরেশতা। আসার পরে বলল তোমার চাওয়া কি আমাকে বলো। কই আমার চাওয়া হলো আমার স্কিনের জন্য মানুষ আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না, আমাকে ঘৃণা করে। মানুষ কোনো কিছু বলতে চাইলে, কিছু মানুষ থেকে নিতে চাইলে মানুষ আমাকে কন্টিনিউয়াসলি ইগনোর করে। তোমার চাওয়াটা কি? কয় আমার চাওয়া হলো আমার স্কিনটাকে যদি আল্লাহ ভালো করে দেয়, এটাই হলো আমার চাওয়া।
তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা কি করলেন, ওই মানুষটার গায়ের মধ্যে বন্ধু মেসেজ করে দিল। মেসেজ করে দেওয়ার পরে এবার বন্ধু তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কুষ্ঠরোগটা যখন ভালো হয়ে গেল, এবার তাকে প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? তুমি আমার সম্পদ কোনটা বেশি ভালোবাসি জানতে চাও? ও জানতে চাই। আমার পছন্দের সম্পদ হলো উট। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বন্ধু একেবারে পরিপূর্ণ গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি দিয়ে ওই ফেরেশতা চলে গেলেন এবার বন্ধু ওই টাক মাতাওয়ালার কাছে। টাক মাতাওয়ালার কাছে যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার তাকে প্রশ্ন করলো, তোমার কি চাওয়া? মুরব্বীরা একটা আমাদের দেশে আঞ্চলিক একটা কথা আছে, কেশেই ভেষ। মানুষের চেহারাটা যদি দেখতে সুন্দর না হয়, চুলের কারণে কিন্তু তার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। কথা বলেন না কেন? অনেক পরিবার আছে দেখবেন, মেয়ে দেখতে গিয়েছে, মেয়েটা সব দিকে পেটপাট সুন্দর পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের মাথায় যদি চুল না থাকে তাকে বউ বানাইতে রাজি হয় না। আছে না নাই? ওই বন্ধু টাক মাতাওয়ালা ফেরেশতার কাছে সন্দেহ করার কোনো অবকাশ নাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। ও বন্ধু টাক মাতাওয়ালার কাছে গেল, যাওয়ার পর ওনাকে প্রশ্ন করলো, তোমার পছন্দ কি? কয় আমার পছন্দ হলো আমার চুলের জন্য আমার সৌন্দর্যটা একটু বিনষ্ট হয়ে গেছে, আমার চাওয়া হলো আমার মাথা পুরো চুল। ওই ফেরেশতা তার মাথার মধ্যে মেসেজ করে দিল। মেসেজ করে দেওয়ার পরে বন্ধু তার মাথা চুরি পরিপূর্ণ হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলো, তোমার পছন্দের কি মাল? কোন দৌলত তুমি বেশি পছন্দ করো? আমার পছন্দ হলো গাভী, তার মানে গরু। তাকে আল্লাহর পক্ষ থেকে একটা বন্ধু গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। গাভী দিয়ে চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে ডাক দিয়ে বলল, তোমার কি চাওয়া রে? তুমি কি চাও? এত সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিন মা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহর ইচ্ছে মতো করে মানুষকে বানিয়েছে। ও বন্ধু, এবার আপনি সূরা 3 এর মধ্যে গিয়ে দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে মানুষ কেউ বলে ওইটা সুন্দর, কেউ বলে এটা কালো, কেউ বলে এটা মোটা, কেউ বলে এটা চিকন। আমাদের কাছে বৈষম্য আছে, আমাদের কাছে ডিসটেন্স করার মতো সেই মেন্টালিটি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালো সাদা লম্বা খাটো সব ধরনের মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। এত সুন্দর করে বানিয়েছে, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলো সৃষ্টি জগতে আমরা মানুষ। আমি কি ওয়াজ শেষ করে দিব না শুনবে? তো শুনলে আপনাদের আওয়াজটা তো ছোট কেন? আমি তো আলোচনা করব ধারাবাহিকভাবে, আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনারা আপনাদের জান্নাতের বাগান থেকে খোরাক নেবেন, এটা তার খোরাক। রাসূল বলেছে জান্নাতের বাগানের মেহমানদের জন্য এটা হলো জান্নাতি খাবার। আপনি কি মনে করছেন দুরূদ পড়লে জিকির করলে কি আত্মায় প্রশান্তি আসে না? যার আত্মায় প্রশান্তি আসে না মনে করবেন তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় নাই। আর অল্প হোক যদি সে শান্তি পায় মনে করবেন এটা আল্লাহ কবুল করে নিয়েছে। মন দিয়ে শুনেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই, এই সমস্ত মানুষ, এই নাফরমান মানুষ আমাদের মধ্যে এখন বেশি আছে। বন্ধুরে আমার, এবার ওই অন্ধ লোকের কাছে চলে গেল। অন্ধ লোক ডেকে ডেকে বলে, কে গো তুমি? এত সুন্দর পৃথিবী, আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে আমি কিছুই দেখতে পাই না, আমার চাওয়া হলো আমার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া। এবার ওই ফেরেশতা কি করলেন, ওই অন্ধ লোককে মেসেজ দিয়ে দিলেন। অন্ধ লোকটাকে মেসেজ করার পরে তার দৃষ্টিশক্তি বন্ধ ফিরে আসলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার তাকে প্রশ্ন করলেন, তুমি কি চাও? কয় আমি চাই আমার পছন্দের দৌলত হলো, সম্পদ হলো ছাগল। এবার তাকে গর্ভবতী একটা ছাগি দেওয়া হলো।
দিয়ে বন্ধু চলে গেল। মনে রাখবেন, এখানে খেয়াল করবেন, উটনিটাও গর্ভবতী, গাভীটাও গর্ভবতী, ছাগিটাও গর্ভবতী, অলরেডি এদের পেটে বাচ্চা আছে। দিয়ে বন্ধু কি করলেন, তারা সুস্থ হয়ে গেল। এবার ফেরেশতা চলে গেল তার আপন গন্তব্যে মালিকের ইশারায়। এবার বন্ধু উটনি বাচ্চা দিতে দিতে হয়ে গেল, ব্যাপক আকার ধারণ করলো। ওই যে গাভী বাচ্চা দিতে 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 বন্ধু ব্যাপক হয়ে গেল। ওই ছাগল ছাগি বাচ্চা দিতে দিতে বন্ধু পরিপূর্ণ অনেক হয়ে গেল। এক এক করে বন্ধু পরিপূর্ণ হয়ে গেল। বাচ্চা মা হয়েছে, বাচ্চা মা হয়েছে, করতে করতে বন্ধু অনেক হয়ে গেল। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজনকে পরীক্ষা করবে, আল্লাহর ইচ্ছে করেছে, আল্লাহর ইচ্ছে হয়েছে তাদেরকে পরীক্ষা করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ওই ফেরেশতাকে আবার বন্ধু ভিখারি মাজলুম পথিক বানাইয়া আবার তাদের কাছে পাঠিয়ে দিল। আগের মতো আবার আসলো কার কাছে, ওই যে কুষ্ঠরোগীর কাছে। এসে বলল, আমি বিপদগ্রস্ত, আমি অভাবগ্রস্ত, আমি একজন পথিক, আমি অভাবে পড়েছি, তুমি আমাকে একটু সাহায্য করো। এই যে মাল আছে তুমি এখান থেকে আমাকে দাও, আমি যেন আমার গন্তব্য পর্যন্ত পৌঁছে যেতে পারি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, হাদিস শরীফটা যেদিন আমি প্রথম আমার চোখে পড়েছিল, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল এবং আমার হৃদয় রাজ্যে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেমন ভাবে পরীক্ষা করে, ওই মানুষগুলো কেমন করে নাফরমানিটা করতে পারে বন্ধু। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কয় না না না, আমি এখান থেকে কিছুই দিতে পারবো না। কয় কেন দিতে পারবা না? কয় আমি অনেক ঋণগ্রস্ত, আমার অনেক ঋণ আছে, আর এই দৌলতগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নাফরমান চিনাচ্ছি আপনাকে, আর আল্লাহ কেমন করে বান্দাকে দৌলত দিয়ে পরীক্ষা করে এটা বোঝাচ্ছি। বন্ধুরি আমার, এবার কি করলেন, ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তোমাকে ভালো করে দিল এবং তোমাকে দৌলতের মালিক বানিয়ে দিল। আমি তোমাকে চিনি, তুমি মিথ্যে বলেছো, আমি আজকে বলে যাই, আল্লাহ যেন তোমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে এনে। এই কথা বলে তিনি চলে গেলেন বন্ধু কার কাছে, ওই যে গাভীর মালিক বন্ধু টাক মাথাওয়ালার কাছে চলে গেলেন, চুলবিহীন মাথা। এবার ওনার কাছে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি আবার বলতেছে, না না, আমি এখান থেকে দিতে পারবো না, কারণ এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া, আমি এগুলো আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি, আমি এগুলো দিতে পারবো না। ওই আগের মতোই ফেরেশতা আবার ডেকে ডেকে বললেন, আমার মনে হয় আমি তোমাকে চিনি রে, তুমি ছিলে টাক মাথাওয়ালা, তোমার কোনো দৌলত ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দৌলত দিয়েছে। তুমি যদি এখানে মিথ্যে বলে থাকো, কোনো ছলছাতুরি করে থাকো, আল্লাহ যেন তোমাকে আগের জায়গায় আবার পৌঁছে দে। এই কথা বলে তিনি এখান থেকে চলে গেলেন। দ্রুত চলে গেলেন বন্ধু ওই অন্ধ লোকের কাছে, বকরির মালিক, ওই বকরির মালিকের কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি প্রথমবারের মতো আবার বিস্তারিতভাবে বলল। বলার পরে ওই বকরির মালিক একটা ডাক দিয়ে বলল যে আমার কোনো কিছু ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আমার কোনো দৌলত ছিল না, আল্লাহ কুদরত থেকে আমাকে বকরি দিয়েছে, এইগুলো থেকে আমি কি করেছি, আজকে সম্পদের মালিক হয়েছি। তুমি একজন পথিক, তুমি একজন বিপদগ্রস্ত, তুমি এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন, গরুর মালিকের চাইতে উটের মালিক কি ধনী না? ছাগলের মালিকের চাইতে গরুর মালিক কি ধনী না? কথা বলেন না। আমি আপনাদেরকে বুঝাই, আমাদের সমাজের মধ্যে এরকম নাফরমান আছে, সামাজিক বৈষম্য আছে না নাই? এই জন্য আমি প্রায় আজ বন্ধু বলি, এই জন্য বলি, দ্য ম্যান ইজ ফর বাট অনেস্ট, দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। মানুষটা গরিব কিন্তু সৎ, মানুষটা ধনী কিন্তু চরিত্রহীন। আপনি কোনটা বেছে নেবেন? সহজে বুঝাই আপনাদেরকে, কোনটা বেছে নেবেন? গরিব বলে উত্তর সঠিক হয়নি, আপনি গরিব বলে উত্তর দিবেন না, আপনি উত্তর দিবেন যার চরিত্র সুন্দর, আমি তাকেই বেছে নিব, ধনী হোক বা গরিব হোক। কারণ কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, যার চরিত্রটা যত বেশি ভালো হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তার মিজানের পাল্লাটা, নেকের পাল্লাটা তত বেশি ভারী হয়ে যাবে।